এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেজারগঞ্জের কয়লাহাটা দক্ষিণ শিবপুর। এটা অল্প কিছুটা দূরেই আমার বাড়ি। অতনু আমাকে ফোন করেছিল সকালবেলা, তার ডাকেই মূলত আসা। গোপালদার বাড়িতে এই ধানের ক্ষেতে ওরা মোটামুটি একটা জাল পেতে রেখেছিল, তাতেই সম্ভবত আটকে গেছে। যেটুকু শুনেছি একটা কেউটে সাপ রয়েছে, আর কিছু বেজি ওর পেছনে লেগেছিল, হয়তো কিছুটা আহত করে দিয়েছে। তো চলুন দেখা যাক আগে কী অবস্থায় আছে। মাথায় কিছুটা চোট রয়েছে, একাধিকবার বেজিগুলো আক্রমণ করার চেষ্টা করেছে। আর এটা একটা ফুটজাল ছিল। একদম ফনা তুলে আছে, সাপটা যথেষ্ট আতঙ্কিত রয়েছে। সাপটা বেশ বড়। তো চলুন আগে একটু উপরে তুলে নিয়ে যাওয়া যাক। ভীষণভাবে ক্ষত হয়ে আছে, দেখছেন এই মুখটা ভীষণভাবে ক্ষত হয়ে আছে। বেজি একাধিকবার একে আক্রমণ করেছে, সে কারণে মুখটা ভীষণভাবে ক্ষত হয়ে আছে, একটু ইনজিওর হয়ে আছে মুখটা, এবং একটু বলবো না, বেশ কিছুটা ইনজিওর হয়ে রয়েছে। ওই মানে তো আছে, ওই জালে জুড়ে আছে, ওই মাছও আছে জালে। দেখি আমাদের একটু দেখ মোবাইলটা। ভীষণভাবে আক্রমণাত্মক হয়ে আছে, দেখছেন একদম ফনা তুলেই রয়েছে। এটা অবশ্যই কেউটে সাপ রয়েছে। তো খুব সাংঘাতিক, এটা অবশ্যই বিষধর সাপ। আর মুখটা দেখছেন লাল হয়ে আছে, একাধিকবার একে কিন্তু বেজিতে আক্রমণ করেছে, সে কারণেই এ কিন্তু অলরেডি দুর্বল হয়েছে এবং মুখটা ইনজিওরও রয়েছে কিছুটা। এবার ধর, মুখটা বাইরে আছে, আক্রমণাত্মক হয়ে আছে ভীষণভাবে। একটা জল আনতে যাবো, এইখানে এইখানে তুই এখানে এখানে এরা কিছুই দেখতে পারে না, কিন্তু একদম কাছ থেকেই নেগেটিভের মতো কিছু দেখে, একদম কাছ থেকে। সাপের কখনোই লং টাইম মেমোরি হয় না। মাথাটা ভীষণভাবে ইনজিওর হয়ে আছে। জল দেওয়ার কারণে ও একটু জ্বালা জ্বালা ভাব একটা হচ্ছে, কারণ এখানে বেজিতে কেটে দিয়েছে, একটা হালকা জ্বালা ভাব আসছে, কারণ বেজিতে ওকে অনেকটা কেটে দিয়েছে। তাকে রেস্কিউ করে নেওয়া যাক। আর তুমি এটা দে, ব্লেডটা দে। ভীষণভাবে আক্রমণাত্মক হয়েছে, এবং আমি যত সময় এসেছি মোটামুটি সমানে ফোনাটা তুলে রেখেছি, মানে আতঙ্কিত হয়েছে, কারণ বেজিগুলো লেগেছিল পেছনে, তখন থেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে ভীষণভাবে।
না না ও আসতে হবে। নেট দিচ্ছে এগুলো জাল বেশি ভালো না, পচা গান তাই না? জাল ভালো না বেশি। ও খেয়েছে বুঝলি, এই খাওয়ার জন্য খেয়েছে। ও আরে ল্যাসটা দেখো মা, আর এখান থেকে কাট জায়গাটা দাদা এই গাছ লাঠি ফাটি আছে তো সমস্যা। দাদা দাদা এখান থেকে এখান থেকে। পাইতো তো বিশাল বড়। হ্যাঁ মন কই মাথায় এসে ওটা কুচি গেলে উঠছে না যে। ওটা কাটিস না, ওটা কাটিস না। জ্বলেছে হাতের মুঠোয় জ্বলেছে। আর গায়ে যেন কোনো না লাগে। না লাগে না, শুরু চেষ্টা করে দিবে, লাগলে তো কাটি দেবে গা। আরে আমি আঙুল দিচ্ছি, আঙুলের ভেতর থেকে কাটি। শুধু লাগালেই হবে, জালে কিন্তু বেশি শিশু নেই। আমি একটা একটা করে দিচ্ছি। কাট। অনেকটা কেটে গেছে, আর একটুখানি লাগানো আছে। ওভাবে ওভাবে না, এইভাবে কাটবি এরকম? হ্যাঁ ওইভাবে কাটবি, তাহলে ও সাপের গায়ে লাগবে না, বুঝলি তো? সাপের গায়ে লাগলে কেটে যাবে, হবে না। ওই খাওয়ারটা আছে না, খাওয়ারটা না থাকলে এবার কাট, এবার কাট। হয়ে গেছে। ওগুলো তো মাছ খায়, মাছ খেতে পারে, জল গড়ি আছে হ্যাঁ এখানে কিছু কই মাছ আছে। মাছ খেতে পারে। এমনিতেই কেটে যাবে। আরেকটা আছে, আর একটা আছে না, একটা কি আছে আমার তো। হ্যাঁ বড় আছে, ভালো ওর দা, ভালোই বড় আছে। এখানে কিছুটা খেয়েছে, এই খাওয়ার কারণেই কিন্তু আটকে গেছে, নাহলে কিন্তু বেরিয়ে যেত। হ্যাঁ এই যে দেখছেন জায়গাটা, এই জায়গাটাতে কিছুটা খেয়েছে, খাওয়ার কারণেই ও আটকে গেছে। বড় আছে, ভালো বড় আছে, মোটা সোটা আছে মাল, তাগড়াই মাল আছে। এই সাপগুলো বেঁচে থাকার অবশ্যই দরকার রয়েছে। এই সাপের বিষ থেকেই খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়, একাধিক ভিডিওতে বলা হয়েছে। আবারও বলছি, এই দেখছেন রক্ত, এটা কিন্তু এই বেজি যখন আঘাত করেছিল তখনই লেগেছিল। তবে একে বেশি সময় রাখা যাবে না, অল্প সময় ফরেস্টে পৌঁছে দিতে হবে। ভীষণভাবে ইনজিওর হয়ে আছে, ভীষণভাবে ইনজিওর হয়ে আছে, মুখটা ভীষণভাবে রক্তাক্ত হয়েছে, কারণ একাধিকবার একে বেজিতে আঘাত করেছে। তবে এরা এই পল্টন বা অতনু না থাকলে একে বাঁচানো সম্ভব হতো না, কারণ এরাই দেখে খোঁজ দিয়ে এখানে আটকে রেখেছিল এবং এরাই ছিল পাহারাতে। এদের জন্যই হয়তো এটাকে রেস্কিউ করতে পারলাম। রেস্কিউ করে নেওয়া যাক, একে রেস্কিউ করে অল্প সময়ের মধ্যে রিলিজ করে দিতে হবে, কারণ ভীষণভাবে ইনজিওর্ড রয়েছে স্নেকটা। ধন্যবাদ সবাইকে।
চলুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা সুস্থ ও সুরক্ষিত থাকবেন। টাটা।